শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। দেখুন, পটলের দোরমা। বাজার থেকে বড় বড় মোটা মোটা পটল নিয়ে আসতে হবে। পটলগুলোকে এইবার ছুরির মাধ্যমে কিংবা বটিদার মাধ্যমে যে যেমন সুবিধা হয় সেভাবে আঁচড়ে নিতে হবে। পুরো ছোলার দরকার নেই। এবার আঁচড়ে সেটাকে মাথা থেকে একটু টুপির মতো কেটে নিয়ে তারপরে চামচের পেছন দিকটা দিয়ে বীজগুলো বের করে ফেলতে হবে। আস্তে সাবধানের সাথে যত্ন সহকারে করবেন। এইবার বীজগুলো বার করা হয়ে গেলে একে একে সব পটলের এইবার আগের থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে কাঁচা লঙ্কা আদা দিয়ে, ছোলার ডালটাকে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে রেখেছি। এবার কড়াইতে গরম তেল দিয়ে ওই বিচি ছাড়ানো পটলগুলোকে হালকা আঁচে নুন আর হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভাজতে হবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর টুপিগুলো কেটেছিলাম, টুপিগুলো সব দিয়ে দেবেন। কড়াইতে ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিতে হবে। ভালো করে একটু ভেজে নেবেন যাতে সেদ্ধ হয়ে যায় ভেতরটা। এবার তুলে নিয়ে ওই কড়াই তেলের মধ্যেই তারপরে একটু হিং আর একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেই নারকেলটা আর কাজু বাদাম কিছুটা ভেঙে ভেঙে রেখেছিলাম। ওটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু হিং সম্বার দিয়ে ছোট ছোলার ডালগুলো যে আমি পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টগুলো এর মধ্যে দিয়ে সাঁতলাতে হবে। ভালো করে সাঁতলাতে হবে হালকা আছে। এবার ওই ছোলার ডালের মধ্যে নুন, চিনি, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো দিয়ে একটু ঘিও দেবেন। ঘিটা স্কিপ হয়ে গেছে। ঘি দিয়ে এবার সাঁতলাতে হবে। ভালো করে সাঁতলানো হয়ে গেলে এবার ওটা ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এইবার ওই হাতটার মধ্যে একটু তেল মাখিয়ে তার পটলগুলোর মধ্যে ওই পুরটা আস্তে আস্তে সাবধানের সাথে ভরতে হবে। দেখবেন যাতে পটলটা ভেঙে না যায়। এবার আস্তে আস্তে একটা একটা করে সাবধানের সাথে ভরবেন। দেখুন, আঙুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দেবেন ভেতরে যাতে ফাঁকা না থাকে। এইবার পটলগুলো সব আস্তে আস্তে কমপ্লিট করে তারপরে এবার একটুখানি গ্রেভি বানাবো। আর একটুখানি বাড়িতে নারকেলের ছাটার কাঠি আছে, ওই কাঠি দিয়ে টুপিটা দিয়ে আটকে দেবেন যাতে না খুলে পড়ে যায়। এবার কড়াইতে আবার তেল দিয়ে একটু জিরে সম্বার দিয়ে আর একটু হিং সম্বার দিয়ে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর পেস্টটা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আস্তে লো আঁচে নাড়তে হবে। নাড়িয়ে যখন দেখবেন তেলটার থেকে মশলাটা ছেড়ে গেছে তখন একটু টমেটো পেস্টও দিয়ে দেবেন। টমেটো পেস্ট দিয়ে আবার হালকা আছে ধিমে আছে ভালো করে নাড়তে থাকবেন। বেশি কিন্তু মশলা নেই, জাস্ট একটু পটলটাকে ভেজানোর জন্য গ্রেভির মতো তৈরি করা হয়েছে। এবার নাড়াচাড়া হয়ে গেলে ঠিকঠাক করে পরিমাণ মতো জল দেবেন। জল দেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে দেখবেন ঢাকা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে জল দিলে তারপরে ঢাকা দিয়ে তারপরে মশলাটা যখন ফুটে যাবে তারপরে পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দেবেন। একটু মিষ্টি মিষ্টি এটা খেতে ভালো লাগে। চিনি দেওয়া হয়ে গেলে আগে একটুখানি পুর বেঁচেছিল, ওই পুরটা ওই মশলার মধ্যে মিশিয়ে দিলাম। গ্রেভিটা তাহলে একটু ঘন হবে আর স্বাদও বাড়বে। এইবার তারপরে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢেকে দেবো। ঢাকা ফুটে গেলে তারপরে পটলগুলো একে এক করে সাবধানের সাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে তারপরে যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে তখন ওর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে আবার আস্তে আস্তে সাবধানের সাথে নাড়াচাড়া করে তারপরে গ্যাস অফ করে দেবো। এবার খাওয়ার জন্য আমাদের পটলের দোরমা রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে, লুচির সাথে, পরোটার সাথে সবার সাথে এটা খাওয়া যাবে। নিরামিষ, পুরোপুরি নিরামিষ আইটেম,
খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন আর আমাদের জানাবেন কেমন হলো। আমরা আশায় থাকবো। আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।